এই 5টি লক্ষণ যদি আপনার শরীরে না থেকে থাকে তবে আপনি কখনোই মা হতে পারবেন না। তার মানে এই নয় যে এই 5টি লক্ষণ না থাকলে আপনি চিকিৎসা করাতে পারবেন না। এই 5টি লক্ষণ না থাকলে সতর্ক হন, হতে পারে এর কারণেই আপনার গর্ভধারণ হচ্ছে না। তাই অবশ্যই তখন ডক্টরকে দেখিয়ে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে মা হওয়া যেতে পারে। কোন সেই 5টি লক্ষণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন, প্রয়োজনে ডাউনলোড করে রাখুন। বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। একজন মহিলার গর্ভধারণ করার জন্য একটি সুস্থ ডিম্বাণু থাকাটা খুব বেশি জরুরি। পুরুষদের ক্ষেত্রে অসংখ্য শুক্রাণু থাকে, তার মধ্যে থেকে সুস্থ সবল শুক্রাণুগুলোই কিন্তু নারীর ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু নারীর মধ্যে একটি ডিম্বাণু থাকে এবং সেই ডিম্বাণুটি যদি সুস্থ সবল না হয় তবে সেই নারী গর্ভধারণ করতে পারবে না। অনেকের ক্ষেত্রে ডিম্বাণুই হয় না, সেক্ষেত্রে তারা কিভাবেই বা গর্ভবতী হতে পারবেন? আপনার শরীরে ডিম্ব না আসলে গর্ভধারণ করা সম্ভব নয়। আর শরীরে ডিম উৎপাদন না হওয়ার জন্য কিন্তু কিছু লক্ষণ শরীর আপনাকে জানান দিতে থাকে। একজন নারী যদি তার ডিম্বস্ফোটন বা ওভুলেশনের 3 থেকে 5 দিন আগেও সহবাস করে থাকেন, সেক্ষেত্রে পুরুষের এই শুক্রাণুগুলো আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমে গিয়ে ওয়েট করতে থাকবে বা অপেক্ষা করতে থাকবে। যখনই আপনার ডিম্বস্ফোটন ঘটবে সেই ডিম্বটিকে পেয়েই শুক্রাণুগুলো ডিম্বকে নিষিক্ত করে দেবে এবং আপনি সেই সাইকেলে মা হতে পারবেন। কিন্তু যদি ডিম্বই না আসে তবে গর্ভধারণও সম্ভব নয়। তাই জেনে নিন আপনার শরীরে ডিম্ব উৎপাদন হচ্ছে নাকি হচ্ছে না। খেয়াল করুন আপনার পিরিয়ড কি রেগুলার হয় কিনা। রেগুলার বলতে আপনার পিরিয়ড কি 24 থেকে 35 দিনের মধ্যে ঘুরে ঘুরে আসে কিনা। যদি এমনটা হয় যে প্রায় মাসে আপনার পিরিয়ড অনেক বেশি লেটে হচ্ছে বা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ওভুলেশন ঠিকভাবে হচ্ছে না। বছরে 2 বার পিরিয়ড 7 থেকে 10 দিন পরে হলে বা 7 থেকে 10 দিন আগে হলে সেটিকেও স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হবে। কিন্তু 2 বারের অধিক সময় ধরে যদি পিরিয়ডের এরকম এলোমেলো ভাব দেখা যায়, তার মানে ওভুলেশন ঠিকভাবে হচ্ছে না। এছাড়াও আপনি দেখতে পারেন আপনার পিরিয়ডের রক্ত কেমন হচ্ছে। পিরিয়ডের সময় যদি অতিরিক্ত রক্ত বের হয় এবং দিনকাল যদি 7 দিনের অতিরিক্ত হয়ে থাকে, সেক্ষেত্রেও এটি ওভুলেশন না হওয়ার একটি লক্ষণ। পিরিয়ডের স্বাভাবিক মাত্রা হচ্ছে 20 ml থেকে 80 ml পর্যন্ত। 20 ml এর কম রক্তস্রাব হলে বা 80 ml এর বেশি রক্তস্রাব হলে রক্তের সাথে অনেক ক্লট বা চাকা গেলে এটিকে স্বাভাবিক ধরা হবে না। এবং এছাড়াও যদি আপনার 2 দিনের কম পিরিয়ড থাকে এবং 7 দিনের অতিরিক্ত পিরিয়ড থাকে, এটিও ওভুলেশন না হওয়ার একটি লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে স্তনে কোনোরূপ পরিবর্তন না আসা। সাধারণত দেখা যায় একজন মহিলার যখন ওভুলেশন হয় তখন তার ওভুলেশনের পর থেকে স্তন একটু কোমল হতে থাকে, ভারী হতে থাকে, কারো কারো নিপল বা গ্ল্যান্ডগুলোতে অল্প অল্প ব্যথা হতে থাকে। প্রোজেস্টেরন হরমোন এ সময় বাড়ছে, তাই এমনটা হতে পারে। কিন্তু সারা মাসেই যদি আপনি আপনার স্তনে কোনোরূপ পরিবর্তন দেখতে না পান, মাসিকের শুরুর দিন যেমন ছিল মাসিকের শেষ দিনও যদি তেমন থাকে এবং পুরো মাস জুড়েই যদি তেমন থাকে, তার অর্থ হচ্ছে হয়তো আপনার ওভুলেশন হচ্ছে না। সাধারণত ওভুলেশনের সময় থেকে শুরু করে মাসের বাকি দিনগুলোতে স্তন একটু স্ফীত হয়, বড় হয়, হালকা হালকা ব্যথা থাকে। পিরিয়ড হওয়ার সাথে সাথে এই ব্যথা ভালো হয়ে যায়। যাদের ওভুলেশন হয় না তাদের সাধারণত এমন ব্যথা থাকে না। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার স্রাব আসা। মাসিকের পরপর নারীর যৌনাঙ্গ বেশ শুষ্ক থাকে এবং 2 থেকে 3 দিন এমন শুষ্কই থাকে। তারপরে মাসিকের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন থেকে হালকা হালকা ক্রিমের মতো চটচটে স্রাব আসে। নবম, দশম, 11তম, 12তম দিনে ক্রিমের মতো স্রাব আসে। 13তম দিন থেকে শুরু করে 18তম দিনের মধ্যে যে কোনো সময় ডিমের কাঁচা অংশের মতো একেবারে পিচ্ছিল, খুবই বেশি তরল এক ধরনের স্রাব আসে, যেটিকে সাধারণত বলা হয়ে থাকে ডিম্বস্ফোটনের স্রাব। এই স্রাব যদি আপনি সারা মাসে দেখতে না পান বা সারা মাসে যদি আপনার যৌনাঙ্গ দিয়ে স্রাবের কোনো পরিবর্তন না আসে, সবসময় চটচটে বা একেবারে শুকনো ধরনের স্রাব আসে, তবে হতে পারে যে আপনার ওভুলেশন হচ্ছে না বলে এমনটা হচ্ছে। চতুর্থ লক্ষণ হচ্ছে বডি টেম্পারেচার হালকা বেড়ে যাওয়া বা শরীর একটু গরম গরম অনুভব হওয়া। যেদিন আপনার ওভুলেশন হবে সেদিন আপনার শরীরের টেম্পারেচার একটু বেড়ে যাবে, আপনার শরীর একটু গরম গরম লাগতে পারে কিংবা একটু জ্বর জ্বর অনুভব হতে পারে। তবে সকলেই এই লক্ষণটি খেয়াল করতে পারবেন না। যারা খেয়াল করতে পারবেন তারা অবশ্যই দেখবেন যে
আপনার ওভুলেশনের সময় আপনার বডি টেম্পারেচার বাড়ছে কিনা। চাইলে আপনি ডিজিটাল থার্মোমিটার মেপে এটি খেয়াল করতে পারেন। রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাতে থেকেই খাদ্য না খেয়ে ব্রাশ না করে নড়াচড়া না করে এই পরীক্ষাটি করে দেখতে হবে যে আপনার বডি টেম্পারেচার বাড়ছে কিনা। যদি না বাড়ে এটি একটি খারাপ লক্ষণ। ওভুলেশন না হওয়ার সর্বশেষ লক্ষণ হচ্ছে মাসের মাঝামাঝি সময় যৌন ইচ্ছা বৃদ্ধি না পাওয়া। যখন আপনার ওভুলেশন হয় ঠিক সেই সময় প্রাকৃতিকভাবেই নারী পুরুষ মিলিত হতে চায় এবং নারীদের যৌন স্পৃহা তখন একটু হলেও বৃদ্ধি পায়। যদি সারা মাসের কোনো সময় আপনি আপনার যৌন স্পৃহায় কোনো রকম পরিবর্তন না দেখেন তবে হতে পারে হয়তো আপনার ওভুলেশন হচ্ছে না। এই সমস্যাগুলো থাকলে ডক্টর দেখিয়ে টেস্ট করিয়ে বুঝে নিতে হবে বা ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে বুঝে নিতে হবে ওভুলেশন হচ্ছে নাকি হচ্ছে না। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।